সম্প্রতি সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ফ্রান্সের। সবশেষ ইউরোতে সেমিফাইনাল খেললেও খুব বেশি ম্যাচ জিততে পারেনি তারা। নকআউট পর্বেও তাদের জিততে হয়েছে টাই ব্রেকারে গিয়ে। ফরোয়ার্ডরা ভুগেছেন গোলখরায়। সবশেষ 5 ম্যাচে 2 ড্র ও 1 হারের বিপরীতে মাত্র 2টি জয় দিদিয়ের দেশমের শিষ্যদের। ঘরের মাঠে কিলিয়ান এমবাপ্পেরা গোলে না ফিরলে ইতালির বিপক্ষে জয় পাওয়া কঠিন হয়ে যাবে ফরাসিদের। অন্যদিকে বাজে সময় চলছে ইতালিরও। সবশেষ 3 ম্যাচে জয়ের মুখ দেখেনি তারা। টেনে টুনে ইউরোর গ্রুপ পর্ব পার হলেও রাউন্ড অফ 16 থেকে বিদায় নিতে হয়েছে ইতালিয়ানদের। প্রতিপক্ষের গোলমুখ চিনতেও যেন ভুলে গেছেন ফেদেরিকো চিয়েসা, ম্যাতেও টেরিগারা, রিকার্ডো ক্যালাফাতেরিওরাও পাচ্ছেন না প্রতিপক্ষের ফরোয়ার্ডদের আটকাতে। তাই নেশনস লিগে জয়ের ধারে ফিরতে মরিয়া তারা। তবে ঘরের মাঠে ফরাসিদের হারাতে হলে সর্বস্ব দিয়েই লড়তে হবে চির ইমোবিল ডেন্নেরুমাদের। এদিকে ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরকে আতিথ্য দেবে ব্রাজিল। বাছাই পর্বের সময়টা অবশ্য বেশ কঠিন যাচ্ছে ব্রাজিলের। 6 ম্যাচে মাত্র 7 পয়েন্ট নিয়ে 10 দলের বাছাইয়ে 6 নম্বরে সেলেসাওরা। সবশেষ 3 ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। তবে ক্লাব ফুটবলে দুর্দান্ত ছন্দে আছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। রদ্রিগো, ভিনিসিউস, এন্দ্রিক, রাফিনহারা গোল পাচ্ছেন নিয়মিত। তাই ঘরের মাঠে ইকুয়েডরের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না দরিভাল জুনিয়র বাহিনী। অন্যদিকে 1 পয়েন্ট বেশি নিয়ে ব্রাজিলের এক ধাপ ওপরে অবস্থান করছে ইকুয়েডর। সবশেষ 5 ম্যাচে হারেনি তারা। 2 ড্রয়ের বিপরীতে 3 জয় তুলে নিয়েছে ত্রিরঙ্গা জার্সিধারীরা। তাই এই ম্যাচে এনার ভ্যালেন্সিয়ার দল যে ব্রাজিলকে ছেড়ে কথা বলবে না সেটা বলাই যায়। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।